আসসালামু আলাইকুম। ধরবাড়ি ঢাকার আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির আরাফাত। দরবারের আজকের আলোচনায় আমি প্রতিজ্ঞান করব নাসির খেমির বাবাজিজ মুভিটাকে। বাবাজিজের এই মুভিটা যে সুফি দর্শন বলেন, সুফিবাদ বলেন, অথবা মুসলিম বর্তমান ওয়ার্ল্ডের মানবিক বোধ থেকে, মুসলিমদের ক্রাইসিসের জায়গা থেকে, সব জায়গা থেকে চিন্তা করলেও খুবই তাৎপর্যপূর্ণ। তো আসি মুভির প্রতিক্রিয়াটা করি। নাসির খেমি মুভির যেই ইয়াটা দেখায়, প্রথমে যে মুভির যেই সিনটা দেখায়, পুরো মুভিটা করা হয় একটা মরুভূমিতে। আর নাসির খেমি বাবাজিজ মুভির মধ্যে পুরো মরুটাকে একটা নায়ক হিসেবে উপস্থাপন করে। এখন আমরা বলতে পারি একটা মরু কীভাবে নায়ক হয়। মুভিটা হচ্ছে একটা নির্বাক মুভির মতো, সম্পূর্ণটা নির্বাক না, কিছু কিছু জায়গায় তো ডায়লগ আছে, অত বেশি ডায়লগ খুব একটা নাই। তো এই মরুটাকে সিম্বলাইজ করলে হয় কি, এই মরু হচ্ছে একটা জগতের পুরো সৃষ্ট জগতের ব্যাপারটাকে মরু দিয়ে উপস্থাপন করা হয়। এই ক্ষেত্রে মরু নায়ক হয়ে ওঠে। আর এই মানে এটা দিয়ে শুরু করে তখন বাবা আজিজ। আর মুভির বড় ব্যাপার হচ্ছে মুভিটার মধ্যে মানুষ শুধু হাঁটে, গ্যাদারিংয়ের দিকে যায়, একটা গ্যাদারিংয়ের দিকে যাচ্ছে। আচ্ছা আসি, কথা হচ্ছে এবার বাবাজিজ তার মুভির মধ্যে জার্নি করে, তার সাথে থাকে একটা একটা ছোট মেয়ে থাকে, তার নাম থাকে ইশতার। ইশতারকে যদি সিম্বলাইজ করি আমরা, ইশতার হচ্ছে এই পথের, এই বাবাজিজের সঙ্গী, একজন বিশ্বয়ী শিশু, নবশিশু, এই পথযাত্রার বিশ্বয়ী নবশিশু। যে নবশিশুটা হচ্ছে আমাদের জীবন ব্যবস্থার, আমরাও তো ছোট ছিলাম, আমাদেরও একটা শিশুকাল ছিল, যে কালের মধ্যে আমরা আমাদের হাত, দৃষ্টি, কথা বলার শক্তি আবিষ্কার করতে শিখি। আমরা যখন আমাদের কথা বলার শক্তিকে আবিষ্কার করতে শিখি, আমরা যখন আমাদের চোখ আবিষ্কার করি, হাত আবিষ্কার করি ছোটোবেলা থেকে, তখন আমরা প্রশ্ন করতে শিখি। যেমন আমাদের যারা পিচ্চিরা আছে তারা প্রশ্ন করে যে এটা কি, ওইটা কি। আমাদের কাছে, অনেকের কাছে মনে হইতে পারে যে অহেতুক প্রশ্ন। তো ইশতার এই জার্নির ক্ষেত্রে, এই পথযাত্রায় আমাদের ইশতারের প্রশ্নগুলো একই টাইপের ছিল। প্রশ্নগুলোকে আবার বাবা আজিজ যখন অ্যান্সার দেয়, উত্তর দেয়, তখন মূলত পুরো মুভিটাকে ফুটায় ওঠে, পুরো জীবন ব্যবস্থাটাকে ফুটায় তোলে। মুভির একটা মুহূর্তে এসে ইশতার কিছুক্ষণ পরে বাবা আজিজকে জিজ্ঞেস করে, আমরা যে হাঁটতেছি, আমরা কি পথ জানি? বাবা আজিজ বললেন যে না। বাবা আজিজ হচ্ছে এই মুভির মধ্যে ব্লাইন্ড ম্যান থাকে, অন্ধ থাকে। তো বাবা আজিজ বলতেছে যে না, আমরা জানি না। তো ইশতার একটু স্বাভাবিকভাবেই বিচলিত হওয়ার কথা, কিন্তু না, ইশতার বিচলিত হয় না। এই ব্যাপারটা একটু পরে আবার দেখাচ্ছে যে এই গ্যাদারিংয়ের দিকে আরেকটা কৌম হেঁটে যাচ্ছে। তো বাবা আজিজকে ইশতার বলতেছে, বাবা আজিজ, আমরা কি তাদের সঙ্গ নিতে পারি? যেহেতু আমরা পথ জানি না, তাদের সঙ্গকে আমরা নিতে পারি? তো বাবা আজিজ বললেন না, যাত্রাপথে সবার পথেই ভিন্ন হয়। যদিও আমরা গ্যাদারিংয়ের দিকে যাচ্ছি, তারপরও সবার পথ আলাদা আলাদা হয়, কারো পথ কেউ হেঁটে দিয়ে যায় না। আসলে সত্য কথা। কিন্তু দেখেন, আমরা যখন আমাদের লাইফের দিকে নিয়ে রিফ্লেক্ট করি, এই চিন্তাটাকে আমাদের দিকে যদি রিফ্লেক্ট করি, বাবা আজিজের কথাটাকে যদি আমাদের দিকে রিফ্লেক্ট করি, তখন হচ্ছে যে বাবা আজিজ যখন বলে যাত্রাপথে প্রত্যেকের পথই আলাদা হয়, আমরা বরং আমাদের মতো করে হাঁটি। যে তিনি আরও একটু বলেন যে বিশ্বাসীরা কখনো পথ হারায় না। তো এই কথাটা মানে হয়েছে, আমরা যখন একটা জার্নি করতে যাই, অথবা আমাদের যে লাইফের যে জার্নি, আমাদের হোল লাইফের যে জার্নি, সেই জার্নিটার মধ্যে হয়েছে যে আমি আমার ভাইয়ের সাথে থাকবো, মামা চাচা যাদের সাথেই থাকি, সবাই আলাদা আলাদা জার্নি করি। কারো পথ কিন্তু কারোর সাথে মিলে না। হ্যাঁ, আমাকে ডিরেকশন দিতে পারে, আপনি আমাকে ডিরেকশন দিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু আমার জার্নিটা করতে পারবেন না। তো এই কথাটাই মূলত বলে আর কি। আর বড় ব্যাপারটা হচ্ছে যে বিশ্বাসীরা, ইশতারকে বলতেছিল বিশ্বাসীরা কখনো পথ হারায় না। এটা একটা কোরআনিক স্পিরিট, যে পুরো মুভিটাই কোরআনিক স্পিরিট। তারপরেও এই কথাটা আরও বেশি যাতে, যে এই মুভিটা যখন স্টার্ট হয়,
সূরা আল ইমরানের 33, 34, 35 নম্বর আয়াতটা কোরআন তেলাওয়াত করা হয়। এটাতে এই আমরা যখন সূরা আল ইমরানের দিকে যখন যাবেন, 35 নম্বর আয়াতের মধ্যে যখন আল্লাহ মানে আল্লাহর কাছে যখন বলতেছিল, এই ইমরান আলাইহিস সালামের মানে স্ত্রী বলতেছিল যে আমাদের যখন যদি কোনো সন্তান হয় তখন আমরা তাকে ইসলামের জন্য মানে এতিকাফের জন্য দিয়ে দিব, ইসলামের সেবা করার জন্য দিয়ে দিব। তখনই মারিয়াম আলাইহিস সালাম হয়। তো নিশ্চয় এই কথাটা লাস্ট কথাটা বলতেছিল এমন যে নিশ্চয়ই আমার আল্লাহ সব জানেন, এই টাইপের। তো এই কথাটাও তো এইভাবে আসছে আর কি, বিশ্বাসীরা কখনো পথ হারায় না। এর পরবর্তী ক্লিপে দেখা যায় যে এই জাহিদের সাথে একটা একটা এই মুভির আরেকটা ক্যারেক্টার হচ্ছে জাহিদ, জাহিদের সাথে দেখা হয়। তো জাহিদও মিলনের দিকে যাচ্ছে আর কি, গ্যাদারিংয়ের দিকে যাচ্ছে। জাহিদ যে গ্যাদারিংয়ের দিকে যাচ্ছে ওই জার্নিটা করতেছে গান গাইতে গাইতে হাঁটতেছে। তো এই যে গান গাওয়ার যে ব্যাপারটা, জাহিদের যে গান গাওয়ার ব্যাপারটা, বাবা আজিজ যখন একটু আগের একটা ক্লিপে বললাম না, বাবা আজ যখন বলছে যে তোমার যা আছে সর্বস্ব দিয়ে হাঁটো, তো জাহিদের মূলত হচ্ছে ভালোবেসে জাহিদের মূলত এই শটটাই ছিল, গানটাই ছিল। তখন সে এই পুরো জার্নিটাকে এনজয় করতেছিল, এই গান গাইতেছিল। এই মুভির মধ্যে আবার বড় ব্যাপার হচ্ছে বাবা আজিজ হচ্ছে একটা মানদণ্ড, বাবা আজিজ ইশতার হচ্ছে একটা মানদণ্ড। পুরো আমাদের জীবন ব্যবস্থার মধ্যেই কিন্তু এই দুইটা দুইটা ক্যারেক্টার খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত আর কি। তো এই কারণেই এই বাবা আজিজ আর জাহিদের যে ব্যাপারটা হয়, আপনি মুভির মানে পুরো মুভিটার মধ্যে বাবা আজিজের সাথে জাহিদের অনেকবার দেখা হয়। আবার প্রতিবারই জাহিদ হচ্ছে খুবই প্রফুল্ল চিত্তে গান গাইতে গাইতে যাইতেছে। তো এই যে জাহিদের যে গান গাওয়ার ব্যাপারটা, জাহিদের যে গান গাওয়ার ব্যাপারটা, সেটাকে আমি যদি প্রতিকায়ন করি সেটা হবে যে জাহিদ গান গাইতে গাইতে যখন গান গাইতেছিল, ভালোবেসে যখন গান গাইতেছিল, তখন জাহিদ জানে না যে সে কেন গান গাইতেছে। আর বাবা আজিজ তখন সচেতনভাবে এই কথাটা বলে। আর ওই যে বললাম যে বাবা আজিজ একটা মানদণ্ড, তার জন্য জাহিদের সাথে বাবা আজিজের বারবার দেখা হয়, জার্নিতে দেখা হচ্ছিল। আর জাহিদ যাইতেছিল হচ্ছে তার প্রিয়তমা নুরির খোঁজে। তার প্রিয়তমা নুরি হচ্ছে এই একটা মানে একটা ক্লিপে দেখায় নুরি তাকে ফেলে চলে আসে। ওই সময় নুরির পোশাকে পরনে ছিল কালো কাপড়, একটা কালো বিড়াল। আর আসার সময় নুরি যখন তাকে রেখে চলে আসে, নুরিকে সে খুব প্রচণ্ডভাবে ভালোবাসত। তো এই নুরিকে যখন মানে করতে চায়, নুরি মূলত জাহিদকে জাহিদ হওয়ার জন্য, জাহিদকে বের করার জন্য মূলত বের হয়ে আসা পড়ে। তো নুরি যখন চলে আসে, তার পাসপোর্ট, ভিসা, কাগজপত্র যা আছে সব কিছু নিয়ে আসে, ডকুমেন্ট যা নিয়ে আসে। আর এটাকে যদি আপনি মানে এখন এই হিসেবে বললাম আর কি, বস্তুগতভাবে বললাম। আর বস্তুগত যারা যদি আসেন, আমাদের সোল কেন্দ্রিক আসেন, যে তার মন মন আত্মা নিয়ে গেছে, হনন করে নিয়ে গেছে। তো এখন এই হাবিব রহমান ভাইয়ের একটা কথা আছে যে এই কালো পোশাক পরতে এই মানে ইয়াটা হচ্ছে এই পাসপোর্ট, ভিসা, কাগজপত্রগুলোটা হচ্ছে, উনি বলতেছিল, হাবিব ভাই বলতেছিল যে আমাদের পাসপোর্ট নারী পুরুষ নয়, আমাদের পাসপোর্ট হবে ঐশী প্রেম হবে, যে প্রেমের শুরুটা মানবীয় প্রেম বা কামের সাথে হতে পারে, এই টাইপের। আমাদের প্রেমটা হচ্ছে মানে স্রষ্টা কেন্দ্রিক। নাসির খেমের এই কথাটাও সুফি দর্শনে যখন প্রিয়তমা বলা হয়, প্রিয়তমাকে আসলে শুধু মানে প্রেমিকাকে বলা হয়, নারী গঠিত কোনো প্রেমকে বলা হয় না। স্রষ্টাকে প্রেমিকা প্রিয়তমা রূপে করে আর কি, উপস্থাপন করে। তো পরবর্তীতে এই নুরি যখন জার্নিটা করে, নুরি দরবেশ হয়ে ওঠে, এখন জাহিদও তার দিকে যাচ্ছে। নুরি সাদা পোশাক পরে, মুভি শুরুতে নুরি কালো পোশাক পরতো। আর জার্নির একটা পর্যায়ে এসে, মুভির মাঝামাঝি অথবা লাস্ট 70% এই টাইপের মুহূর্তে এসে নুরি তখন ধরবে সাদা পোশাক পরতেছে। এই যে পোশাক কালো কিংবা সাদা, এটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন, সিম্বলাইজ করতে পারেন সংখ্যার 2 দিয়ে, ইনিয়াং দিয়ে। আমরা দেখি আমাদের চোখের কালো অংশ, সাদা অংশ। তারপরে ইনিয়াং যে আছে, কালো সাদার মিশ্রণ থাকে, পুরো জগতেও কালো সাদার মিশ্রণ আছে। তো
এই দুই দিয়ে বিচার করব। আমি সংখ্যার দুই নিয়ে যখন লিখেছিলাম এই ব্যাপারটা ছিল আর কি। তো সিম্বলিক অর্থ হলো সাদা এবং কালোর যে দুই সিম্বলিক ব্যাখ্যা, সেটা হলো কালো হলো মূলত মন্দ, অন্ধ, অজ্ঞ, খারাপের মিশ্রণটা একটু বেশি এটাকে ধরেন আর কি। আর সাদা হলো যে সুপ্ত, সাদা মানে সুন্দর, সহজ, ভালো, এই টাইপের একটা ইয়ে আর কি। তো নুরি যখন তার প্রথম অবস্থায় কালো কাপড় থেকে সাদা পোশাকে যায়, সাদা পোশাকে মূলত তাকে দেখানো হয়, তখন মূলত সে হয়ে ওঠে সহজ মানুষ, সুন্দর জীবন, শুদ্ধতার প্রতীক। সহজ মানুষ, সুন্দর জীবন, শুদ্ধতার প্রতীক হিসেবে তাকে দেখানো হয় আর কি। মুভির মধ্যে অনেকগুলো চরিত্র তুলে ধরা হয়, প্রতিটা চরিত্রকে সিম্বলিকভাবে ভালো ব্যাখ্যা করলে যা আমরা পাই তা কেবল অনেকগুলো পথেরই সিম্বল। এই মুভিটার মধ্যে অনেকগুলো যে ক্যারেক্টারগুলো দেখি আমরা, এগুলো মূলত একটা পথের সিম্বল। প্রতিটা মানুষ এক একটা পথ, বহু পথ মিলন আমরা এক জায়গায়, কিন্তু অনেকগুলো পথ, কে কোন পথে আসছে আমরা জানি না, কার পথ কোনটা। তো এই মুভির মধ্যে যতটা ক্যারেক্টার আছে সবগুলো পথ মানে ক্যারেক্টারকে আমার কাছে একটা পথ মনে হয়েছে, যদি আমি সিম্বলাইজ করি আর কি। আর সবাই যার যার পথ অনুযায়ী এগিয়ে যাচ্ছে, কারো পথে কেউ এগিয়ে দেয় না, কারো পথ আবার কেউ এগিয়ে দেয় না। যার যার পথে তার নিজেকে হাঁটতে হয়। বড় জোর মানে আমাদের পথের মধ্যে কে হইতে পারে, আমি যখন ইস্তার হয়ে পথ হাঁটবো আমার সাথে কেউ বাবাজিজ হয়ে থাকতে পারে। আমি যখন জাহিদ হয়ে হাঁটবো আমার সাথে আমার সুন্দর উপলব্ধিগুলো গান হয়ে আসতে পারে, এইগুলোর মতো করে আসতে পারে আর কি। আর এটাকে আমার কাছে মনে হয়েছে আর কি পথের যে ব্যাপারটা। আর মানুষের এই মুভির বড় ব্যাপার হচ্ছে যে মুভিটাকে আপনি যখন দেখবেন বিভিন্ন স্টেজ থেকে দেখতে পারবেন। স্টেজের ধারণাটা হচ্ছে কোরআনিক ধারণা। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করে, মানে কোরআনে কিন্তু মানুষকে আল্লাহ সপ্ত স্তরে স্তরে বানায়, এটাকে কিন্তু কোরআনে বলে আর কি। তো এই স্টেজটাকে আপনার যারা স্টেজ ধরতে পারে না, স্টেজটা ধরতে পারে তখন যে মানুষ সচেতন থাকে, যে পথে আপনি হাঁটেন যাই করেন, একজন অবচেতন মানুষ তাই করে, সচেতন মানুষ যাই করে তাই করে, দুজনে একই কাজ করে। কিন্তু সচেতন ব্যাপারটা হচ্ছে এমন, আপনি জানেন আপনি কাজটা করতেছেন, অবচেতন মন জানে না সেটা করতেছে যে। তো অবচেতন মনে এই জার্নিটাকে ধরা হয়, মানে যখন স্টেজটা ধরতে পারে না তখন সে নির্ধারণ করে, আমরা নির্ধারণ করি এটা কি ভালো করলো নাকি খারাপ করলো। ভালো মন্দর বিচারের কাজটা তো আমার না, আমার কাজ হচ্ছে হেঁটে যাওয়া, জার্নি করা, আমার জার্নি আমি করব, তো সেই কাজটা আমারটা আমার মতো করে করা আর কি। তো এই মরুর মধ্যে একটা বড় ব্যাপার, আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাইছে যে নাসির খেমি দেখাইতেছিল যে এই জার্নির গ্যাদারিংয়ের যখন মানুষগুলো হেঁটে যাচ্ছে তখন কেউ পাহাড় ডিঙে আসতেছে, মরুর মধ্যে পাহাড় ডিঙে আসতেছে, কেউ গর্ত থেকে মানে ঢালু অঞ্চল থেকে আসতেছে, কেউ সমতল থেকে আসতেছে, কেউ নদী থেকে আসতেছে, কেউ পানি থেকে আসতেছে। তো আমাদের ক্ষেত্রে এমন যে এই সিনটাকে সিম্বলাইজ করেন যদি, তাইলে হবে কি যে সমতলের জন্য যে একটা ব্যাপার এমনটা না, পুরো পৃথিবীটাকে বোঝানো হয়েছে। পাহাড় থেকে কেউ আসবে, কেউ আফ্রিকান আসবে, কেউ শ্বেতাঙ্গ আসবে, কেউ কৃষ্ণাঙ্গ আসবে, বর্ণবাদী কেউ আর মানে বর্ণবাদী আচরণ থাকতে পারবে না। দেখেন এই এই ব্যাপারটাকে মানে মিলনের দিকে সবাই যাবে সৃষ্টিলগ্ন থেকে, এইভাবে করেই যাচ্ছে। পুরো পৃথিবীর ব্যাপারটা তো এমন না যে সবাই সমতলেই থাকে, আমি সমতলে থাকতে পারি, তার জন্য যে পাহাড় খারাপ হয়ে গেছে ব্যাপারটা এমন না। আমি আমি হচ্ছে শ্যামবর্ণ মানুষ, এই টাইপের হইতে পারে, তার জন্য যে কালো মানুষ খারাপ তা কিন্তু না, সাদা মানুষ ভালো তা কিন্তু না। যদিও আমাদের অনেকগুলো ব্যাপারগুলোকে শ্বেতাঙ্গরা সাদাই দেখায়, কালোটা আর দেখায় না, বুঝছেন, কালো মানে খারাপ করে দেখায় আর কি। তো মানে এই এই কালো আর ওই সাদার রঙের যে ব্যাপারটা ভিন্ন, এক না। আচ্ছা এবার আসি পোশাককে সিম্বলাইজ করি। যদি পোশাকটাকে সিম্বলাইজ করা যায় তাহলে পোশাকের যে ব্যাপারটাকে যদি আমরা সিম্বলাইজ করি, পোশাকের ব্যাপারটা হচ্ছে চিন্তা, ধ্যান, ধারণা। আমি যখন এই জগতে আসি আমার কোনো ধারণাই আমার না, আমার উপর অর্পণ করা হয়, আমার উপর চিন্তা দিয়ে দেওয়া হয়, আমি আস্তে আস্তে এটাকে মডিফাই করতে পারি, কিন্তু জগতে আসার সাথে সাথে এটাকেই মানে আমার কাছে যা আসছে এগুলো আমার একটাও না।
আমার পূর্বে যে ছিল সে আমাকে দিয়ে গেছে। পূর্বে কে ছিল আমি জানি না। গীতার মধ্যে যদি দেখেন, গীতার একটা শ্লোক আছে, তুমি কি নিয়ে কাঁদছো, তুমি যা কিছু নিছো এখান নিয়েছো, মানে তুমি যা কিছু নিছো তুমি এখান থেকেই নিছো, তুমি যা হারাইছো এইখানেই হারাইছো। সুতরাং তুমি কি নিয়ে মন খারাপ করতেছো? পরিবর্তনই সংসারের নিয়ম। তো পোশাকের ব্যাপারটা এমন যে আমি আমার যে চিন্তাগুলো আছে, যে আঁকড়ে ধরে রাখার কোনো কিছু নাই, মানে আমার কোনো কিছুই আঁকড়ে ধরার নয়। যেমনটা আমি যা পরে আছি, আমার যা আছে এগুলো আমার না, আমিও আরেকজনের কাছে ছেড়ে দিয়ে যাব। জগতে একটা সময় আমাকে, মানে খোদা তাআলা আমাকে পাঠাইছে, এই সময়টা আমি এই জগতে জার্নি করব, ঘোরাফেরা করব। এই সময়টাতে শুধু এই জিনিসটা আমার আমার দায়িত্বে থাকবে। আমার দায়িত্ব যখন শেষ হবে, অন্য কেউ, নতুন কেউ দায়িত্ব নিবে, পরবর্তীতে কেউ ধারণ করবে। এটাই হচ্ছে পোশাকের সিম্বলাইজ করা আর কি। আমি এইভাবে সিম্বলাইজ করেছিলাম। তো মুভির একটা অংশে এসে মুভিতে দেখানো হয় একটা হরিণ ছাড়া পথের বার্তা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে টিভি সিরিজ, মুভি, তারপরে যাই দেখেন অনেকগুলো ইয়াতে ক্লাসিক্যাল যেগুলো থাকে আর কি, ওদের মধ্যে দেখা যায় কবুতর, বিড়াল, হরিণ এগুলো কথা বলে না, কিন্তু মানে একটা মানে স্পেশাল ক্যারেক্টার যখন থাকে তার সামনে দিয়ে একটা বার্তা দিয়ে যায়। এই যে হরিণ হচ্ছে একটা বার্তাবাহক। এই মুভির বার্তাবাহকটা হচ্ছে হরিণ দিয়ে দিছে। তো এই হরিণটা যাওয়ার পরে একটা জিনিস দেখায় যে একটা ঘোড়া আপনার মানে বালির মধ্যে, মরুর বালির মধ্যে যে ঘাস আছে, ঘাসের মধ্যে বাঁধা অবস্থায় আছে। এই ঘোড়ার যে বাঁধা অবস্থা আছে, এটাকে আমি যদি সিম্বলাইজ করি, তো সিম্বলাইজ করার ফলে দেখেন ঘোড়ার কিন্তু এই দড়িটাকে কবেই মানে সে কখনই খুলে ফেলতে পারতো, কিন্তু ঘোড়া এটা জানে না সে যে স্বাধীন। আমরা মূলত সবাই স্বাধীন, আমরা সবাই স্বাধীনকর্তার সাথে ডিল করি। তো মানে আমরা আমরা বুঝতে পারি না আমরা যে সক্ষম। তো কোরআন কিন্তু মানুষকে সবসময় বলে খুবই আত্মবিশ্বাসী, সক্ষম। যদিও কোরআন মাঝে মাঝে বলে মানুষ ইয়া মানে অকৃতজ্ঞ। তো আমরাও ঘোরার মতো করে আমরা নিজেদেরকে বেঁধে ফেলি একটা ঘাসের মধ্যে, ছোট্ট একটা ঘাসের মধ্যে বেঁধে ফেলি। আমরা বলতে পারি না যে আমরা স্বাধীন। কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা চাইলেই কিন্তু আমাদেরকে খুলে দেখতে পারি, আমরা বিশদভাবে আমাদেরকে পড়তে পারি, জানতে পারি। এই হচ্ছে একটা ব্যাপার। তারপরে হচ্ছে মুভির শেষ অংশে ভাবাজিজের মৃত্যুর আসে, ইন্তেকালের বার্তা আসে, অথবা কেবল মৃত্যুর বার্তাটা আসে, মানে সে এই জগৎ থেকে প্রস্থান করবে। মৃত্যু ঠিক বলা যায় না, মৃত্যু কেবল মৃত্যুই নয়, বরং নতুন কোনো জগতে তার জন্মের বার্তাও দেয়। আমার কাছে মনে হইল আর কি যে, তো আজিজ যখন এই জগতের জার্নিটাকে শেষ করলো, যে যখন মনে হলো ইফতার তার সাথে থেকে দরবেশ হয়ে উঠছে, তখন মানে দরবেশ সাধক হয়ে উঠছে, তখন তার মনে হইলো যে তার জগতে প্রস্থান করা উচিত। তখন এই কথাটাকে আমি এইভাবে বললাম যে মৃত্যু কেবল মৃত্যুই নয়, বরং কোনো জগতে তার জন্মের বার্তাও দেয়। যেমন আজকের দিনে আপনি ইহজাগতিক যে ব্যাপারটা আছে, এই জাগতিক যে ব্যাপারটা আছে, এই জার্নি শেষ করার পরে কিন্তু আপনি পরকালে যখন যাবেন, পরকালে কিন্তু আপনার জার্নি নতুন হইল। একটা মৃত্যুর মধ্য দিয়েই আর একটা জগতের সূচনা হয়। আর আমাদের মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে জীবনের স্বীকৃতি দেওয়া, আমাদের জন্মের স্বীকৃতি দেওয়া হয়। মৃত্যু হবে বলে আমার জন্ম হয়েছে বলে আমি মৃত্যু হবে। যদি আমার মৃত্যু না হইতো তাহলে আমার জন্মটাও আসলে না, স্বীকৃতি পায় না। এই কারণে কোরআন এই জায়গা থেকে বলে যে প্রত্যেক মানে সৃষ্ট জগৎকে, পুরো প্রত্যেক সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা মৃত্যুর স্বাদ, সচেতন মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে, যদিও তার এই মৃত্যুর স্বাদের ব্যাপারটা মানে কারো কাছে শেয়ার করতে পারে না আর কি। আচ্ছা, এই যে বাবা আজিজ যখন মানে তার পোশাকটা খুলে যাচ্ছে, তার পরনের যে পোশাকটা, তো আমি তো বললাম পরনের পোশাকের যে মানে পরনের পোশাকটাকে দেখানো হয়, বাট পরনের পোশাকের সিম্বলাইজটা তো একটু আগে করেছি আমি। তো এই যে মানে পোশাকটা যখন রেখে দিয়ে যায়, এই পোশাকটা পরে হচ্ছে হাসান নামের একটা ক্যারেক্টার। হাসান হাসান জার্নি করে আসছে। হাসানের বয়সও মনে করেন এই 30 থেকে 35-এর মধ্যে এই বয়সে। তখন এই বাবা আজিজের যে চিন্তা ধ্যান ধারণা,
পুরোটা দিয়ে গেছে হচ্ছে হাসানের কাছে। যেমন করে আমরা অন্যের থেকে পোশাকগুলো পাইছি, আমাদের পোশাকগুলো, আমরা যে পোশাকগুলো এখন পরে আছি, আমাদের যে চিন্তা, ধ্যান, ধারণা, বিশ্বাস, আকিদা, কর্ম, ধর্ম সবগুলো যা পাইছি তা মূলত আরেকজনেরই ছিল, অন্য আরেকজন বাবাজিদেরই ছিল। আমরা কেবল হাসান হিসেবে রিসিভ করলাম। এবং এরপরে হচ্ছে যে এই যে ইস্তার একটা সময়, এই যে বাবাজিস চলে যাওয়া, আমাদের একটা আমরা যে জিনিসকে জগতে যে জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরে রাখি, এই জিনিসটা যখন মানে বিদায় হয় তখন আমরা এক ধরনের একটু হয়ে ওঠি। আর বাবাজিস তখনই বিদায় নেয় যখন ইস্তার মূলত পরিপূর্ণ হয়ে ওঠে। বিশ্বই ইস্তার যখন বিশদভাবে ইস্তারকে পড়তে পারবে, এই উপযুক্ত সময়টাতে আসে, তখনই সে জগৎ থেকে প্রস্থান করে। তখন ইস্তার যখন মানে বাবাজি যখন চলে যায়, তখন ইস্তার একটু অন্যরকম হয়ে যায়। এটা আমাদের লাইফেও হয় যে আমরা লাইফে এমন অনেক ঘটনা পাই, যে ঘটনাটা হচ্ছে কি বুঝতেছি না কি হইতেছে, কিন্তু আমি বিশ্বাসী যে আমাকে আমার রব, কোরআনের মধ্যে বলে আল্লাহ যে মানুষ মূলত তার রবের দিকেই প্রত্যাবর্তন করে। একজন মানুষ যদি সচেতনভাবে বিশ্বাস করে যে মানুষ মূলত তার রবের দিকে প্রত্যাবর্তন করতেছে, আমি যখন ফিল করতে পারি যে আমি আমার রবের দিকে প্রত্যাবর্তন করি, তখন আমার কাছে কোনো সময়কে মনে হবে না যে এটা খারাপ সময়, এটা ভালো সময়, এটা মনে হওয়ার কিছু নেই, কারণ আমার রবই আমাকে পথ দেখাবে। তখন এই ইস্তার মূলত পথটাকে, এই যে দরবেশি লাইনে অবস্থায় আছে, তো তখন সে হেঁটে যায়, তার সর্বস্ব দিয়ে হেঁটে যায়। সে বুঝতে পারে তাকে অদৃশ্য কোনো বার্তা তাকে পথ দেখাবে, এবং কি আমাদেরকেও দেখায় কিন্তু। কারণ সে তখনও বিশ্বাস করতে, ইস্তার তখনও বিশ্বাস করে, বিশ্বাসীরা কখনো পথ হারায় না। আমাদের মিলন হবে যার জন্য আমরা হাঁটি, আর আমাদের মিলন হবে বলে আমরা হাঁটি, আসলে আমাদের গন্তব্যের গ্যাদারিংয়ের দিকে আমরা যাই। তো একবারে মুভির একেবারে লাস্ট অংশে চলে আসছি। তোমাদের আমার কাছেও মনে হয়েছে যে আমি যে বলতে গিয়ে সে আসলে শব্দের প্যাটার্ন মিলাতে পারতেছিলাম না, কোনটা কি বলবো। আমিও আপনাদের সামনে একজন ইস্তার হিসেবে আসছিলাম। আমিও যে কথা বলতেছি, আমি কিন্তু ইস্তার হিসেবে কথা বলতেছি। এবং কি আমি আমার হোল লাইফে আমি ইস্তার, তারপরে মেনুলিন, তারপরে হাইবনি ইয়াকজান, হাই, এই তিনজন দ্বারা খুব বেশি প্রভাবিত। এবং কি আমার যে ফেসবুক আইডি আছে, আইডির মধ্যে আমার বায়োতে লেখা আছে হাইবনি ইয়াকজান। তো লাস্ট মুভির এই ব্যাপারটা থেকে আমি ইস্তার হিসেবে আজকে কথাগুলো বলছি, একটু লাস্ট কথাগুলো বলে শেষ করব। যে এই মুভিটার মধ্যে একটা ব্যাপার হয়েছে সর্বশেষ, পুরো মুভিতে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। আমি তো বললাম এই মুভিটা পুরোটাই নির্বাক মুভি ছিল, তার মধ্যেও কিছু ডায়লগ ছিল, একেবারে ইয়ার মতো না, এই চার্লি চ্যাপলিনের মতন যে নির্বাক মুভি এমনটা না, কিছু ডায়লগ আছে এটাতে। তো এই মুভিটার মধ্যে হচ্ছে এই এমন কিছু মিউজিক ছিল, যে মিউজিকগুলো হচ্ছে আমরা হয়তো 20,000 ডেসিমাল পর্যন্ত মনে হয় শব্দ শুনতে পারি, তার বেশি কম হলে শুনতে পারি না। তো এই মুভিটার মধ্যে যে মিউজিকগুলো ছিল, এই মিউজিকগুলো হয়েছে এমন, আপনি যখন জগতের মধ্যে গভীর রজনীতে হোক, যখনই হোক, চোখ বন্ধ করে নীরবে যাবেন, নীরবে নিবৃত্তে থাকবেন, তখন পুরো জগতের মধ্যে কিছু সফট মিউজিক থাকে। ন্যাচারালি আমরা কিছু মিউজিক পাই। আপনি যখন কোনো গাছের নিচে যাবেন, হালকা মৃদু বাতাস বইতেছে, তারও একটা শব্দ পাবেন। তারপরে হচ্ছে কোনো মানে পাহাড়ে যাবেন, তখনও তার কিছু আওয়াজ আছে। তো এই আওয়াজগুলো মানে খুব বেশি খুব ন্যাচারাল মিউজিক, খুব বেশি টাচিং, আমাদের অন্তর্মহলকে আন্দোলিত করে। তো এই বাবাজি মুভির মধ্যে এই ব্যাপারটা ছিল। তো এই সাউন্ডটাকে আমার কাছে মনে হলো যে সাউন্ডটার পরে ব্যাপারটা মনে হয়েছে যে নীরবতাই সব থেকে সুন্দর স্বর, যা আমাদেরকে অনুভব করতে শেখায়। আপনি ভালোভাবে নীরব থাকতে পারলে জগতে যা কিছু ঘটতেছে, যা কিছু হচ্ছে, তার সুন্দর সুন্দর সুশৃঙ্খল একটা সিস্টেমে শুনতে পাবেন। এই ছিল আজকের ভাবাজির আলোচনা, প্রতিকায়ন। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে উপস্থাপন করতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দরবারে ঢাকার সঙ্গে যারা আছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম।